আমাকে 3টেতে দেখা যাবে, তো আমি সেটাই দেখছি কোনটা কোনটা আছে এখানে। ডিআরডি, অফকোর্স ডিআরডিতে দেখা যাবে। আর দুটোর নাম বোধহয় লাস্ট মোমেন্টে চেঞ্জ করা হয়েছে, সেটা আমিও জানি না। তো 3টে ছবি আছে। আই এম সুপার 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 এক্সাইটেড, কারণ অনেক দিন আগেই ছবিগুলো শ্যুট করেছি এবং আমি খুব ওয়েট করেছিলাম যে কবে এই ছবিগুলো সবার সামনে নিয়ে আসা হবে, কবে ট্রেলার টিজার রিলিজ করা হবে। রাইট নাও আই এম সুপার সুপার থ্রিলড টু শেয়ার। খুবই, কারণ এই সময় একসঙ্গে একটা হাউসের আন্ডারে 18খানা ছবি লঞ্চ হতে চলেছে আজকে কিছুক্ষণের মধ্যে। দিস ইজ আ বিগ থিং ফর দ্য ইন্ডাস্ট্রি, এবং তার মধ্যে আমারও একটি ছবি আছে। তো আই ডাবলি হ্যাপি। অল দ্য বেস্ট টু এসকে মুভিজ অ্যান্ড ধানুকাজি, অশোক দা, আমাদের সবার দাদার মতো আমাদের সবাইকে প্রত্যেককে প্রচুর ভালোবাসা উনি দিয়ে থাকেন। ওর জন্য খুব গর্বিত বোধ করছি। আজকে 18 অনস্ক্রিন আজকে ইভেন্ট। আসলে ইভেন্টের বিষয়ে আমরাও খুব একটা বেশি জানি না, এখানে এসেছি, এখানে দেখে জানতে পারবো কি হচ্ছে। বাট এতটুকু বুঝতে পারছি যে এসকে একসঙ্গে অনেকগুলো ছবি অ্যানাউন্স করছে, এর মধ্যে আমারও বেশ কয়েকটা ছবি রয়েছে। কটা ছবি রয়েছে সেটা আমি বলছি না, কারণ আমাকে সেটা বলতে বারণ করা হয়েছে, বা এটা বলা হয়নি যে আমি বলতে পারি, তাই আমি এখন বলছি না। তোমাদেরকে এসে দেখতে হবে কী কী ছবি রয়েছে। আমরা আসলে দীর্ঘকাল ব্যাপী এটার জন্য অপেক্ষা করছিলাম, এবং আমি এখানে ঢোকার সময় জানতে পারলাম যে আমারও একটা সিনেমা আছে। আমি এমনি এসেছি কিন্তু, হ্যাঁ, এবং আমি সেটা নিয়ে এক্সাইটেড। ওদের লঞ্চ হওয়ার পরে সবটা জানি, সেটা হলে বেটার আই গেস। মানে আমি জানি না কোন সিনেমা, ওই একটাই কাজ করেছি ওদের সঙ্গে আমি, এখন আপাতত আশা করছি সেই সিনেমাটাই দেখানো হবে। এসকে মুভিজের এই আমি খুবই খুশি, কারণ বাংলায় এই মুহূর্তে যেরকম অবস্থা দেখে মনে হচ্ছে যে প্রচুর সিনেমা চলছে, তা কিন্তু অ্যাকচুয়ালি নয়, এবং মানুষ হলে যাচ্ছে নিঃসন্দেহে, কিন্তু আমার মনে হয় খুবই দরকার এই মুহূর্তে মানুষের আরও বেশি এগিয়ে আসা। সেই জায়গায় দাঁড়িয়ে 18টা ছবি এভাবে লঞ্চ করা হলো, এবং আসলে 18টা বাংলা ছবি মানে 18 জায়গায় আমাদের মতো মানুষরা কাজ করছে। আমি শিল্পীদের কথা ভেবে, টেকনিশিয়ানদের কথা ভেবে বলবো যে এটা খুব বড় পাওয়া, এবং যেভাবে ওরা শুটিং করেছে এই পুরো 18টা সিনেমার, সেটাও কিন্তু দেখার মতো। এবং আমি ওদের সঙ্গে, এটা আমার প্রথম কাজ। এর আগে প্রচুর কাজ করেছি যেগুলো পরে বিক্রি হয়েছে হয় এসকে মুভিজের কাছে, কিন্তু এটা প্রথম কাজ, এবং সেটা করতে গিয়ে ওদের ভীষণ প্রফেশনাল এবং ভালোবাসার সঙ্গে একটা প্রফেশনাল অ্যাপ্রোচ পেয়েছি। তাই আশা করি সব সিনেমাগুলো ভালো হবে। 18টা ছবির মধ্যে আমার একটা ছবি আছে, আমি সেই জন্য বেশি এক্সাইটেড। অপরিচিত আমাদের ছবিটার নাম। গত বছর আমরা লন্ডনে শ্যুট করেছিলাম, আমি, ঋত্বিক দা, অনির্বাণ দা। মাঝামাঝি যখন তোমরা জিজ্ঞেস করতে যে কবে নেক্সট রিলিজ আসছে, আমি বলতাম কবে আসছে আমি জানি না, ফাইনালি আজকে জানতে পারবো কবে রিলিজ হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি। ইনফ্যাক্ট আমি একটা ছবি করেছি যদি এমন হতো বলে, তো এটা লন্ডনে শ্যুট হয়েছে, অ্যান্ড ফাইনালি আজকে সকলেই টিজারটা দেখতে পারবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমি প্রথমে ভেবেছিলাম আমার ছবি পার্টিকুলারলি রিলিজ হবে, কিন্তু যখন দেখলাম যে 18টা ছবি রিলিজ হতে চলেছে, আই থিঙ্ক দিস ইজ সামথিং ভেরি গ্র্যান্ড। আমার মনে হয় এসকে ইন আ ওয়ে একটা কাম ব্যাক করছে। সো দিস ইজ ভেরি ভেরি স্পেশাল। ফিঙ্গার্স ক্রসড। আশা করি যদি এমন হতো আপনাদের খুবই ভালো লাগবে, আর তার সাথে সাথে বাকি সিনেমাগুলো আপনাদের সবাই খুব ভালো লাগবে। খুব ভালো লাগছে। এসকে এতদিন পর, ওয়ান অফ দ্য বিগেস্ট হাউসেস, এতদিন পর এতগুলো ছবি একসাথে আনছে, এবং তার মধ্যে আমার 4টে খুবই সাহসী প্রজেক্ট আছে। শার্লক হোমস আছে, সরলাক্ষ যেটা, অন্নপূর্ণা আছে, যদি এমন হতো আছে, ভালোবাসি তোকে ভালোবেসে আছে, এবং বাকি অনেক অনেক ভালো ছবি, রবীন্দ্র কাব্য, রহস্য, আমি আমার মতন অনেক ছবি আছে। আমি সবকটার কিছু কিছু গ্লিমসেস দেখেছি, এবং আমার বিশ্বাস যে এই 18টা ছবি একটা নতুন দিক খুলে দেবে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে। এত রকম কথা হচ্ছে চারিদিকে, এত কিছু হচ্ছে, আমার মনে হয় কাজ আলটিমেট কথা। তো 18টা কাজ একসাথে বেরোচ্ছে এসকে, আমার মনে হয় সেটাই সব কিছুর উত্তর হবে। ও অনেক এগিয়ে আছে এখানে, আমার সংখ্যা কম, ওর সংখ্যা বেশি। ও আগে বলুন। না, বুমে তো আমরা দুজনেই ইকুয়াল অবদান। আমরা অনেক দিন ধরে আমি আশা করেছিলাম যে কাজগুলো হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অনেক লোককে বলেছি আমি মাসের পর মাস আমি এখানে নেই, আমি লন্ডন গেছি কাজ করতে। সবাই প্রবাবলি ভেবেছে আমি তাদেরকে ঢপ দিয়েছি। ফাইনালি এবার তারা বুঝবে যে আমি সত্যি কথা বলছিলাম। লন্ডনটাই টালিগঞ্জের বাড়ির মতন হয়ে গেছিল, তা না? বাবা বাড়ি টাড়ি করে ওখানে চাটা, সকালবেলা আড্ডা। প্রায় 2 মাস। আমার লন্ডন যাওয়াটা কম হয়েছে। আমার লেখা আছে আবার হাওয়া বদল, পরমদার সাথে একসাথে লেখা।
তো আমরাও হাওয়া বদলের দিকে তাকিয়ে আছি, এত অনেক কিছু বদল হবে, এতগুলো সিনেমা দরকার তো, নাই না, অনেক সঙ্গে একসঙ্গে একদম দরকার। সত্যি আমাদের এখানে কাজ এত কমে গেছে আস্তে আস্তে, এতগুলো সিনেমা একসাথে আসছে, খুব ভালো লাগছে। আমি ভীষণ আশাবাদী। আসলে এই ছবিটা আমরা যেটা করেছি উড়ান ছু, আমি যেটাতে একটা অংশ ছিলাম, আমি তো একাধিক করিনি, একটাই করেছি, কিন্তু সেটা ভীষণ ভালো ছবি। ভালো ছবি ইন দ্য সেন্সে নতুন রকম ছবি। বয়স্ক মানুষরা তারা যদি একটা হঠাৎ নিজেদের মতন করে ছুটি পেয়ে সংসার থেকে মুক্ত হয়ে বেরিয়ে যায়, তখন কীরকম দাঁড়ায়, এই ধরনের গল্প তো সহজে বাংলা ছবিতে হয় না। আমার মনে হয় শুধু বয়স্ক মানুষ না, এখানে ইয়াংরাও আছে, রাজনন্দিনী তো আছে, অনেকেই আছে। কাজে এখানে সবাইকার সব ধরনের বয়সের মেয়েরা তারা নিজেদের মতন করে যদি বাঁচতে চায় তাহলে কি করতে পারে সেটা নিয়ে এই ছবিটা। এটা ভীষণ ভালো ছবি। আমার তো মনে হয় যে বাঙালি দর্শকের এটা খুব ভালো লাগে। ভালোই তো, হ্যাঁ খুবই ভালো। 18টা ছবি আসছে, এটার থেকে আনন্দের আর কি হতে পারে। আমি 3টে ছবিতে অভিনয় করেছি, তো সেটাও একটা আনন্দের ব্যাপার। তার মধ্যে একটা ছবি ইফিতে পৌঁছেছে, রবীন্দ্র কাব্য রহস্য। তো আজকে ভালো লাগছে, ছবিগুলো অনেক দিন আমরা করেছি, এবার সবাই জানতে পারবে, নাম জানতে পারবে, এবং বাংলা ছবির ক্ষেত্রে ব্যাপারটা তো খুবই ভালো। একদমই, আমার মনে হয় অনেক নেগেটিভিটির মধ্যে এই ধরনের পদক্ষেপ একরাশ পজিটিভিটি আনে, যেটা আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রির জন্যই খুব ভালো। এসকের স্বপ্নের যাত্রাটা আমাদের কাছে একটা একদম অন্যরকম, কারণ এটা অনেকটা বড় লড়াই ছিল আমাদের। আমরা নিয়মিত তখন আমরা কলকাতা লন্ডন, লন্ডন কলকাতা একটা আমাদের অভ্যেসের মতো হয়ে গেছিল, ডেইলি প্যাসেঞ্জারের মতো। এরকম আমরা সেখানে গিয়ে গিয়ে কাজ করতাম, আর ভীষণ ঘরোয়া একটা পরিবেশে। ইনফ্যাক্ট যখন চলে এসেছি তখন মাঝে মাঝে মিসও করতাম পরিবেশটা, যে কেমন কেমন ছিল জার্নিটা। খুব ভালো ছিল। আর এতদিন পরে এরকম একটা বিশাল ইভেন্ট করে এবং বিশাল ঢোল শহরত করে এসকে মুভিজ এই ছবিগুলো এবার রিলিজ করবেন, বিশাল বড় পাওনা। অনেক শুভেচ্ছা। আমাদের বাংলা ছবি এখন আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, সেখানে এতগুলো ছবি একসঙ্গে বাংলা ছবির দর্শকরা পেতে চলেছেন। সো বিগ থ্যাঙ্কস টু এসকে মুভিজ। আমাকে একটা মুভিতে দেখা, উড়ান ছুতে আমি আছি, উড়ান ছুতে দেখা যেতে চলেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি নামটা। অনেক দিন আগে শ্যুট করা, অনেক দিন পর, বেশ কিছুদিন পরেই রিলিজ হচ্ছে, তো খুব মানে এক্সাইটেড। অ্যান্ড অফকোর্স এসকে আর একটা হোমের মতন, হোম লাইক ফিলিং হয়, তো ভেরি হ্যাপি। দেখা যাক। হ্যাঁ, ডেফিনেটলি দেখা যাবে। আমি খুব এক্সাইটেড। আমিও টিজারগুলো দেখিনি এখনও, তো সেগুলো রিলিজ হবে আমার। তো আমি মানে হাওয়া বদল, গৃহস্থ, অন্নপূর্ণা, মানে আমার 3টে ছবি আছে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আর আমি জানি না, আমি হোপফুলি আমার কোনো ফিল্ম আমি মিস করে যাচ্ছি না, ওই জন্য আমি একটু তাড়া হচ্ছে আমার একটু। থ্যাংক ইউ।